তখন আমি এদের ওটা দেখে অনেক স্বপ্ন দেখতাম যে ছেলেরা কবে ইংলিশ শিখবে। তো আজকে আমার খুব ভালো লাগছে জিএমআইটি আজকে তারা চমৎকার কিছু সফটওয়্যার ডেভেলপমেন্ট রয়্যাল তারা যে অ্যাপস তোমরা তৈরি করছো, অ্যাপস তোমরা তৈরি করছো, আমি তোমাদেরকে একটা সুখবর দিতে চাই। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আমরা একটা অ্যাপস লঞ্চিং করছি উইদিন শর্ট টাইম। আমার চট্টগ্রামের মধ্যে দিয়ে কোথায় ময়লা আছে, কোন রাস্তা খারাপ, কোথায় প্রিভেন্টিভ ওয়ার্ক নেই, কোথায় এই যে তোমার আমাদের যে ইয়াগুলো আছে কি বলে স্ল্যাব গুলো নেই, অথবা আমাদের ডাস্টবিন আছে, টয়লেট আছে, হাইজিনিক ফ্যাসিলিটিস, ক্লিনিং ফ্যাসিলিটিস, যেখানে প্রবলেম ইভেন এডুকেশনাল প্রবলেম আমাদের 100টা শিক্ষা প্রতিষ্ঠান আছে, ইনক্লুডিং ইউনিভার্সিটি, প্রিমিয়ার ইউনিভার্সিটি, কলেজেস, প্রাইমারি সেকেন্ডারি স্কুল, ইভেন নার্সিং স্কুল আছে। সো আমার মনে হয় যে আমরা আজকে এই যে আমার চট্টগ্রাম অ্যাপসের মধ্যে দিয়ে কোথায় ময়লা আছে সাথে সাথে ছবি উঠে পাঠিয়ে দেওয়ার শুরু সবার কোথায় ডাস্টবিন নেই, কোথায় স্ল্যাব নেই, কোথায় প্রিভেন্টিভ ওয়াল নেই, কোথায় ম্যানহোলের ভাগনি নেই, কোথায় রাস্তা নষ্ট হয়ে গেছে, কোথায় রাস্তার মধ্যে গর্ত হয়ে গেছে, কোথাও আমার সেফ if you think like that you are not safe enough, তোমার নিরাপত্তার প্রবলেম আছে, তুমি পুলিশকে বলেছো, সব জায়গায় বলেও you are not safe enough, তুমি সেখানে তোমার একটা সিটি কর্পোরেশনের কাছে তুমি সেটা বলতে পারছো যে আমার এই সমস্যা। সো আমি মনে করি এই অ্যাপসের মধ্যে দিয়ে আমরা একটা কমপ্লেক্স সলিউশন আমরা চট্টগ্রামবাসীকে দিতে পারবো। আমার ঢাকা তারা করেছে, তাদেরকে এই ধরনের কিছু অ্যাপস আমার মনে হয় তোমরা করতে পারো। আমি যে কথাটা তোমাদের বলেছি, you people come for learning, then you must thinking what to do and you must go for the earning. Earningটাকে তুমি একটু শেষে রাখো। First of all, you must have to know yourself. You must think yourself. Then you can get lot of information. But ভাবার অনেক সময় থাকবে যদি if you know all sorts of information. আমি মনে করি আজকে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা আমি দেখতে পেয়েছি তোমাদের একটা কোর্স সেখানে AI, এটা এখন অ্যাডভান্স কান্ট্রিগুলোতে অনেক আমরা এখন কিনে আমরা আমাদের আছে, কিন্তু অ্যাডভান্স কান্ট্রিগুলোতে আমাদের যে ভৌগোলিক তারতম্য রাত্রে সেখানে দিন, যার কারণে অনেকে ইনকাম কিন্তু রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত। এখানে অনেক স্টুডেন্ট আছে হয়তো দে আর আর্নিং রাত 12টা অথবা রাত 11টা থেকে সকাল 6টা 7টার মধ্যে তারা এই আর্নিং নিশ্চয়ই হচ্ছে না অনেকে আমাদের মধ্যে কেউ আছে এরকম? ওয়ান্ডারফুল। আমি মনে করি এই ধরনের আজকে যে আমরা যে বেকারত্বের কথা বলছি, আনএমপ্লয়মেন্টের কথা বলছি, ফার্স্ট অফ অল আমাকে আমার সম্বন্ধে জানতে হবে আমি কতটুকু জানি, আমি কতটুকু কনফিডেন্ট অ্যাবাউট মাইসেলফ, আই এম রেডি ফর চ্যালেঞ্জিং অল সর্টস অফ প্রবলেমস। আমি কি সমস্ত সমস্যা চ্যালেঞ্জ করার জন্য প্রস্তুত আছি? আমার সামনে কোনো প্রশ্ন আসলে সেটা উত্তর আমি দিতে পারবো? এভাবে নিজে তৈরি করতে হবে। শিখার কোনো বিকল্প নেই, জানার কোনো বিকল্প নেই। আজকে কোরআন শিক্ষা আমি যত বয়স হয় না কেন, আমি যদি গোপন রাখি যে আমি ডাক্তার হয়েছে, মেয়র হয়েছে, আমি কোরআন শিক্ষা জানি না, এর জন্য আমি নিজকে লুকিয়ে রাখি, আমাকে জানতে হবে। আজকে যে তারা একটা কোরআন শিক্ষা চমৎকার একটা তারা এই যে প্রসেস, লার্নিং প্রসেস, তারা আজকে একটা বই বের করেছে, এটার মাধ্যমে কোরআনের অক্ষরগুলো এই যে বিভিন্ন ধরনের হরফ কিভাবে উচ্চারণ করতে হয়, এই যে চমৎকার ভাবে তারা এখানে লার্নিং প্রসেসে বইটা বের করেছে এবং সেখানে গিয়ে স্ক্যানিং করে যদি না বুঝার সাথে সাথে আমাদের
শিখাচ্ছে what I said the first time that I said. So far এই ধরনের এই যে সরাসরি স্ট্যান্ডিং করে তুমি যে সরাসরি শিখতে পারছো, সো এই ধরনের ইনোভেটিভ প্রসেস জন্য আমি জিএমআইটি কে ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি যে শিক্ষার কোনো বিকল্প নেই, যার কারণে আজকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন 100টি শিক্ষা প্রতিষ্ঠানে বছরে 75 কোটি টাকা আমরা, অনেকেই বলে এটা ভর্তুকি, আমি বলি দিস ইজ আওয়ার ইনভেস্টমেন্ট। আমি হয়তো আমার 75 কোটি টাকা চলে যাচ্ছে, কিন্তু আমি 75 কোটি টাকা দিয়ে আমি শিক্ষায় যে জাতির মেরুদণ্ডকে আমি শক্তিশালী করছি। এই মেরুদণ্ড যখন শক্তিশালী হবে না, আমরা কিছুই করতে পারবো না। মাঝখানে আমরা দেখেছি শিক্ষার হার বৃদ্ধি পেয়েছিল প্রচন্ডভাবে, কিন্তু মান বৃদ্ধি পায়নি। মান দ্রুত কমে গেছে। কেন কমে গিয়েছিল? সেটা হচ্ছে অনেক আন্তর্জাতিক জাতীয় ষড়যন্ত্র বাংলাদেশকে ঘিরে ধরেছিল। তারা বাংলাদেশকে একটি মেরুদণ্ডবিহীন জাতিতে পরিণত করতে চেয়েছিল। আর আমরা বলেছি আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি, বাঙালি বাংলাদেশের সেটা ঝড় হোক, ঝঞ্ঝা হোক, ভূমিকম্প হোক, বৃষ্টি হোক, বন্যা হোক, জলাবদ্ধতা হোক, শহরকে পরিষ্কার রাখার ক্ষেত্রে হোক, কিংবা শহরকে সুন্দর রাখার ক্ষেত্রে হোক, আমরা পারি। আমরা দেখিয়ে দিতে চাই এই শহরকে আমরা একটা ক্লিন, গ্রিন, হেলদি এবং সেফ সিটিতে পরিণত করবো আমরা সবাই। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সোফার আমার কাছ থেকে অবশ্যই সার্বিক সহযোগিতা তোমাদের জন্য থাকবে। থ্যাংক ইউ। একটা জোর হাত